2025 সালটি স্মরণীয় হয়ে থাকবে নুসরাত ফারিয়ার জীবনে, কারণ বছরটির সাথে যে জড়িয়ে আছে তার জীবনের অপ্রত্যাশিত এক সময়। জেল থেকে মুক্তি পেলেও এখনও কাটেনি তার ভয়, আর তাই রাজনৈতিক কথা শুনলেই নাকি ট্রমা কাজ করে এই নায়িকার। অনম বিশ্বাসের পরিচালনায় ঠিকানা বাংলাদেশ নামের একটি ছবির কাজ শেষ করেছেন ফারিয়া, যেখানে তার বিপরীতে আছেন আরিফিন শুভ। ঠিকানা বাংলাদেশ একটা চমৎকার সিনেমা। আসলে অনেক সময় আমরা অনেক ধরনের কথা শুনি না, যে সবসময় ফারিয়াকে কমার্শিয়াল সিনেমাতেই দেখছি, ওর চুল খোলা, বাতাসে উঠছে স্লো মোশনে, এভরিথিং। আই লাভ দ্যাট, আই অ্যাকচুয়ালি লাভ দ্যাট। বাট ঠিকানা বাংলাদেশে ভিন্ন ফারিয়া পাবেন। এমনও হয়েছে যে শুটিংয়ের বেশ কিছু সিনে দেখা গেছে যে আমি শ্যুট করতে করতে আমার মেস্তা পড়ে গেছে এবং দ্য ট্যান ইজ অন মাই ফেস। সো ইট ইজ আ বিউটিফুল মুভি, ইট ইজ আ বিউটিফুল স্টোরি লাইন। অনম বিশ্বাস খুব চমৎকার বানিয়েছে, শুভ খুবই ভালো অ্যাক্টিং করেছে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শুধু ঢালিউডে নয়, আসছে বছর টালিউডেও মুক্তি পাবে ফারিয়ার ছবি, যেখানে তার নায়ক অঙ্কুশ। ওপার বাংলায় একটা পেন্ডিং প্রজেক্ট আছে, যেটা হচ্ছে রকস্টার ইয়াশের সাথে। ওটা এখনো রিলিজ হয়নি, বাট আমি শুনছি আগামী বছর ওটাও রিলিজ হবে। শৈশবে যার গানের ভক্ত ছিলেন, সম্প্রতি তার সুরেই গান করেছেন ফারিয়া, যেন স্বপ্নটাই বাস্তব হয়ে ধরা দিল। নতুন যে গানটা আসছে এটা আসলে ফুয়াদ ভাই এবং সঞ্জয়ের সাথে করা। ফুয়াদ ভাই আমার অনেক পছন্দের একজন মিউজিশিয়ান। আমি ছোটোবেলায় যখন রেডিওতে কাজ করতাম তখন আই ইউজড টু প্লে হিজ সংস আ লট, অ্যান্ড দেন আফটার সার্টেন টাইম তার সাথে তিনি বিদেশে চলে যায়, তো ওভাবে যোগাযোগ হয়নি। দেন আমরা আবার 2021-22-এর দিকে প্ল্যান করি যে আমি আপনার সাথে একটা গান করতে চাই। সো ইটস ফর মি ইটস লাইক আ চাইল্ডহুড ড্রিম কাম ট্রু, অ্যান্ড ভিডিওটা actually I am planning to create something really different, so let's see. নুসরাত ফারিয়া জানান, আসছে বছর বিনোদনের নানা মাধ্যমে থাকবে তার পদচারণা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।